গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সকলে? আশা করবো ভালো আছেন। আমিও কিন্তু ঠাকুরের কৃপায় অনেক অনেক ভালো আছি। আমি না রোজই ভালো থাকি, খারাপ থাকি কোনো কিছু হলে বা মুড অফ থাকলে খারাপ থাকি, বাট প্রতিদিনই ভালো থাকি। তো সকালে ঘুম থেকে উঠে আগে ঢক ঢক করে এক বোতল জল খেয়ে তারপর চলে গেছি ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করার পর চা করে নিয়ে চলে এসেছি। সকালবেলা চা নিলে হয়, তো দুজন মিলে বসে গেছি চা খেতে। একটু সোনপাপড়ি দিয়ে চা খেয়ে নিয়েছি। দেন তারপর রান্নাবান্নার জন্য আবারও চলে গেছি। তো রান্নাবান্না করেছিলাম, ওটা ছিল রুই মাছের ঝাল, তারপর এটা ছিল ইঁচড় চিংড়ি। হ্যাঁ, তো রান্নাবান্নাগুলো আমি আজকে করেছি সব, মানে বেশিরভাগটা আমিই করি, মাও করে, যে যখন পারে সে তখন করে নেয়। তো এটা ছিল বেসিক্যালি ছ্যাঁচড়া, আর এটা ছিল আম ডাল, মুসুর ডাল আর কি, মুসুর ডাল আম দিয়ে টক ডাল করেছিলাম আর কি। আর ওখানে ছিল 3-4 রকমের ভাজা। তো তারপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে গেছি একদম। ঘুম টুম থেকে উঠে একবারে 4:30-5টা। তো দেখো ঘুম থেকে ওঠার পর আমাকে কীরকম এত ল্যাথ লাগছে আর নিজেকে পুরো সার্কাস সার্কাস লাগছে। তো তো আর কি, তো এখন যাচ্ছি সার্কাস দেখতে। নিজেকে সার্কাস লাগছে, আবার যাচ্ছি সার্কাস দেখতে, ভাবা যায় গাইস। তো আমাদের এখানে মানে গ্রামেই পাড়াতে আর কি অনেক দিন হলো, 3-4 দিন হলো যে সার্কাস বসেছে। তো পাপান অনেক দিন ধরেই যাবে যাবে করছিল, নিয়ে যাবে বলছিল, তো যাওয়ার হচ্ছিল না। তো আজকে সময় পেয়েছি, তো আজকেই চলে যাচ্ছি। আমি, মা আর পাপান 3জন যাব। আর ও এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও ঘুম থেকে তোলায়নি, কারণ ও ঘুম থেকে উঠলে এখন কিটকিট করবে, একদম বিরক্তি করে ছাড়বে। তো আমি ভাবলাম আগে আমি রেডি হইনি, ধীরে সুস্থে তারপর ওকে রেডি করবো। তো দেখো গাইস, এদিকে কিন্তু আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে কি বলবো। আর একবারে চুল একবারে সরু হয়ে গেছে, কী কষ্ট গাইস, বুঝতে পারছি না এত হেয়ার ফল কেন হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি চুলটা কী করবো ভাবছিলাম না, তাই একটু সিম্পল বেনি করে নিয়েছি। তারপর আর কি একটু হালকা ঝাড়ফুস করে নিচ্ছি আর কি, মানে আর কি একটু পাউডার লাগিয়ে নিচ্ছি, আর কিচ্ছু না যে গাইস, মুখটা জাস্ট ওয়াশ করে এসেছি আর একটু পাউডার একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। যাই হোক, ভূত সেজে যে আর যাওয়া যায় না, যদি হোক একটু সাদা সাদা লাগার জন্য একটুখানি পাউডার লাগিয়ে নিচ্ছি। দেন আর কিচ্ছু না, জাস্ট একটু সিঁদুর আর একটু টিপ, এটা তো আমাদের স্ট্যাম্প লাগাতেই হবে, না হলেই নয়। তো চলো, এদিকে আমার হয়ে গেছে। আর এই তো একটু হালকা একটু ছোট্ট একটু লাল করে নেব লিপস্টিক দিয়ে। তো চলো, এই তো লিপস্টিক লাগানো ডান। তো এখন না আমি একটু নাকেরটা খুলে রেখেছিলাম, কারণ আমার ঠান্ডা লেগেছিলো খুবই, তো ওটাকে আমি খুলে রেখেছিলাম, তো ওটাও এখন পরে নেব। তো যেহেতু ম্যারেড আফটার ম্যারেড, ওগুলো না নিলেই না, উনি বেরোলে এখানে 5জনা কথা বলবেন যে বউ মানুষ নাকে খুলে রেখেছে, তাও আবার আজকে বৃহস্পতিবার গাইস, বৃহস্পতিবার। তো চলো, এদিকে মা আমাকে বলে দিল যে একটু পায়ে আলতাও নিয়ে নাও। তো চলো, আমি এদিকে রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর আমি না কি বলবো, আজকে ওয়েদারটা একদম ভালো ছিল না। মনে মনে ভাবছিলাম গাইস যে ঝড় বৃষ্টি না চলে আসে, কিন্তু কি বলবো, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল এতটাই খারাপ গাইস যে ঝড়ই উঠে গেছে। ঝড় মানে শুধু বৃষ্টিও চলে এসেছে। তো দেখো, এদিকে কিন্তু আমাদের কিন্তু আলতা পড়াও হয়ে গেছে। তো এবার কিন্তু বেরিয়ে যাব, 3জনই যাব, মা, আমি আর পাপান। তো ওকে এদিকে রেডি করে দিচ্ছে মা, তো আমি এদিকে আলতাটা তুমি পরে নিই। তো চলো, এদিকে কিন্তু আমরা বেরিয়ে গেছি। দেখো ওকে কেমন লাগছে একটু জানাবে। আর চলো, এদিকে কিন্তু আমাদের বাড়িটা এখনও হয়নি, তো পরে দেখাবো। আর এদিকে এসেই কিন্তু এখানে এটাকে কী বলে জানি না, হ্যাঁ জাম্পিং, এটাকে ও চাপবে বলে খুবই বায়না করছিলো। তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম, যেহেতু বাচ্চা মানুষ, পরে গিয়ে হাতে পায়ে লেগে যাবে কোথাও। আর ও একটু ভীতু আছে, দেখো ওকে ধরেই রেখে দিয়েছে ওই দিদিটাকে, দিয়ে ওই একটুখানি মতো ছিল, তারপর ও নেমে গেছে, নিজেই নেমে গেছে গাইস। ও ভয় পাচ্ছিলো, যেহেতু ঘাবড়ে গেছিলো একদম, তো নেমে গেছিলো। তো তারপর ওখান থেকে আমরা, যেহেতু 6টার সময় খুলবে বলেছিল, তো এখনও খোলেনি, আমরা যেহেতু আধা ঘন্টা আগেই পৌঁছে গেছি, তাই ওখানে আমরা একটু ফুচকা আইসক্রিম খেয়ে তারপর ঝড় ওঠার কারণে আমরা টাটা।